আরে যাও না, তোমরা আমার সাথে এসো। দাঁড়ান দাঁড়ান, কি আমার হয়েছে? কাছে খবর আছে যে আপনাদের কলেজ থেকে এটা ড্রাগস অসম্ভব, পাচার হয়। অসম্ভব সরে যান, ব্যাপার। সবাই সরো সরো, আমাদের কাজ করতে দাও, সরে যাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কলেজ ক্যাম্পাসে আপনার ঢোকার সাহস হলো কি করে? হ্যাঁ জানি, পুলিশ এভাবে কলেজে আসতে পারে না। এখানে তো পড়াশোনা হয়, তাই না? তাহলে ভয় কিসের? এই, এই, চার্জ! যাও যাও, তাড়াতাড়ি যাও, ভিতরে যাও, ভিতরে যাও। চলে এসো, ভিতরে যাও, তাড়াতাড়ি। ঢুকো, 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 ভিতরে ঢুকো, দরজা বন্ধ করো। না না সত্য না, শান্ত হও, সত্য। চল, চল। এসো, এই ইস্যুটাই আমাদের কাছে বড় হাতিয়ার হতে পারে। আসন্ন নির্বাচনে রুলিং পার্টির নেতাদের আমরা ঘুম কেড়ে নেব। একদম ঠিক। শোনো, যদি আমরা সরকারে থাকতাম আর বাই ইলেকশন হতো,
আর কোনো কলেজ ওপিনিয়ন পোলে আমাদের হেরে যাবার কথা বলতো, তাহলে আমরা কি করতাম? আমরাও কি এই একই কাজ করতাম না? আমাদের রাজ্যের জনতা এই দুটো পার্টি ছাড়া আর কোনো পার্টি চেনে না। তাই আমরাই কখনো সরকার কখনো বিরোধী আসনে বসি। ঝগড়া হোক বা সমাধান এই দুটো পার্টির মধ্যেই হওয়া উচিত। আমরা ছাড়া মিডিয়া বা কলেজের এর মধ্যে আসার কোনো অধিকার নেই। আমাদের ভাগ্য ভালো যে বিপক্ষ দল চুপ করে আছে, কিন্তু স্টুডেন্টরা চুপ করে থাকবে না। এই খবরটা অন্য কলেজে পৌঁছানোর আগে আমাদের কিছু করতে হবে। এটা কি করে সম্ভব? কলেজে পুলিশের ঢোকা নিষেধ, আর উনি ওখানে গুলি চালিয়েছেন। সেই জন্য পরিস্থিতি আরো খারাপ হয়েছে। হ্যাঁ, যদি দোষটা কলেজের ঘাড়ে চাপিয়ে দিই, বুঝলেন না তো? ওটা একটা দুর্ঘটনা ছিল। যদি এই কথাটা কলেজের প্রিন্সিপালকে দিয়ে বলাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রিন্সিপাল কেনই বা বলবে? বলাতে হবে। প্রিন্সিপালকে ভয় দেখাও, হুমকি দাও, যা করার করো, কিন্তু প্রিন্সিপালকে বলতে হবে ওনাদের ভুলেই এই ঘটনা ঘটেছে। প্রিন্সিপাল নিজের মুখে বললে সবাই বিশ্বাস করবে। এটা একটি দুর্ঘটনা মাত্র। ক্যান্টিন স্টাফদের অসাবধানতা বশতই এই ঘটনা ঘটেছে। এর জন্য আমি এই কলেজের সিস্টেমকেই দোষী বলে মানছি আর ক্ষমাও চেয়ে নিচ্ছি। এটা দুর্ঘটনা, খুন, এটা প্ল্যান করা খুন। এটা এদের ছাড়া উচিত নয়। এরা জিতে গেছে ভাবছে তো, এদের হারাতে হবে। এর একটাই রাস্তা আছে, খুন করতে হবে। ওদের খুন করতে হবে। কিন্তু ওদের খুন করার পরে কি হবে সেটা বুঝতে পারছো তুমি? তার বদলে অন্য কেউ মন্ত্রী বা এমএলএ হয়ে আসবে, আর এই কলেজটা বন্ধ করে দেবে। সমস্ত স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যাবে। এটাই হবে। তাহলে ওদের এমনি ছেড়ে দেবো? খুন করবে, অবশ্যই শাস্তি দেবে, কিন্তু এখন নয়। রুলিং আর অপোজিশন ছাড়া 110টা অন্য পার্টিও রয়েছে, আর প্রত্যেকটা পার্টি দুর্নীতিগ্রস্ত। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না, বুঝতে পারছো তো? তোমার ভেতরে যে আগুনটা রয়েছে তাকে বাড়তে দিও না, তাকে এখন নিয়ন্ত্রণে রাখো। মাটির নিচে থেকে আমরা আগে পাই কয়লা, আর পরে সেই কয়লাই কিন্তু একদিন হিরে হয়ে ওঠে। তোমাকে সেই হিরে হয়ে উঠতে হবে, সত্য। যে নেতা এখন খুন হয়েছে, সে যদি তখন খুন হতো, তখন সেই নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতো, আর তার দল তাকে ভগবানের স্থান দিয়ে দিত। সমস্ত দুর্নীতি যা সে করেছে সব চাপা পড়ে যেত। কিন্তু এখন ইলেকশনের সময়, সেই জন্যে চারিদিক গরম হয়ে রয়েছে, সবকিছু উত্তপ্ত হয়ে রয়েছে, সবাই ভয়ও পেয়ে আছে। আর খুনিকে ধরবার জন্য প্রত্যেকেই কোথায় রয়েছে বলুন? স্যার, ওনার মেয়ে আর সত্যপ্রসাদ হায়দ্রাবাদ যাচ্ছে। আমরা এক্ষুনি খবর পেলাম। ট্রেন কোন স্টেশনে রয়েছে সেটা ফোনে ট্রেস করো, ফোর্স নিয়ে যাও আর ওদেরকে গ্রেপ্তার ঠিক করো। আছে। আসুন। আরে দেখো দিদা, প্রফেসর সাহেব লোকগীতি শোনার বাহানায় কত লোককে মেরে ফেলেছে, বুঝলে? আরে চুপ কর, না হলে তোকেও ধরে নিয়ে